ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি দান করেছি এই রাতে কোরআনকে, আমি লাইলাতুল কদরে দান করেছি। ইন্না আনজালনাহু, হু যে শব্দটা রয়েছে আয়াতের মধ্যে, এই হু শব্দটা উদ্দেশ্য করে আমাদেরকে জানিয়ে দেয় কোরআন। হু শব্দটা জানিয়ে দেয়, হু শব্দটা বুঝিয়ে দেয় কোরআনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তা দান করেছি, নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠতম তার কিতাব কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাওহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হবে কিয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। লিপিবদ্ধ করে লিখে যেই জায়গার মধ্যে রাখছেন সেই জায়গাকে বলা হয় লাওহে মাহফুজ, সংরক্ষিত ফলক। ওই লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে ওই কোরআনুল কারীমকে সেই সংরক্ষিত ফলক লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। ওই লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপর সময়ে সময়ে সময় সাপেক্ষে এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা এরকম করে নাজিল করতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে কিছু কিছু করে নবীজির উপর নাজিল করতেছেন। সর্বপ্রথম যখন নাজিল করেন ওই রাতটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন, এই রাত যখন আমি কোরআন নাজিল করি এই রাতটা ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম কত? লাইলাতুল কদরের দাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সেটা কি, আপনি কিভাবে জানবেন? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের কোনটাকে বলবে? লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, সবে কদরটার দাম, ফজিলত এত বেশি, এত বেশি, হাজার মাসের চাইতেও বেশি লাভজনক, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই লাইলাতুল কদরের পরিচয় আল্লাহর রাসূলকে শিখায় দেন যে লাইলাতুল কদরের লাভ, লাইলাতুল কদরের ফজিলত এত বেশি যে হাজার মাসের চাইতেও বেশি লাভজনক, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এখন হাজার মাসের চাইতেও যে রাতের দাম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ওই রাতের দাম এত বেশি হইল কেন? যেই রাতের দাম এত বেশি হয়েছে এই জন্য ওই রাতের সাথে শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারীমের সম্পর্ক আছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে যেহেতু শ্রেষ্ঠতম কিতাব নাজিল হওয়ার সম্পর্ক আছে এজন্য এই রাতের দাম এত বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনে নিয়ে তিনি বয়ান করতেছেন পূর্বের বনি ইসরাইলের একজন লোকের তার জীবনী বলতেছে সাহাবায়ে কেরামদের কাছে যে একজন লোক টানা 1000 বছর সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের কাজে ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ। 1000 বছর। আগের যুগের মানুষরা বাঁচত 900 বছর, 1000 বছর। কি বলেন, ঠিক কিনা? এত হায়াত তারা পেয়েছিল। এত হায়াত পাওয়ার পর একজন লোকের জীবনী নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন যে একজন লোক আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় সেই
জিহাদের কাজে ব্যস্ত ছিল 1000 বছর। সাহাবায়ে কেরামগণ যখন এটা শুনতে পাইলেন যে একজন লোক, আগের যুগের লোক, আগের নবীর উম্মত জিহাদের কাজে 1000 বছর টানা জিহাদের কাজে ব্যস্ত ছিলেন, সাহাবায়ে কেরামরা শুনে ওনাদের ভিতরে আফসোস লাগলো, আরে 1000 বছর টানা জিহাদের কাজে ছিল, আমাদের যদি এরকম হায়াত লম্বা হতো। সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন, 1000 বছর তারা হায়াত পাইছে, আর এত বছর হায়াত তারা আল্লাহর দ্বীনের কাজে সময়ে জিহাদের রাস্তায় ব্যয় করতে পেরেছে। আরে যদি আমরাও এরকম হায়াত পাইতাম তাহলে আমরাও আমাদের জীবনকে উৎসর্গ করতাম জিহাদের কাজে, বছরকে বছর, হায়াতকে হায়াত। এখন তো আমাদের বয়স কম, হায়াত কম। সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামরা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো কম, আমাদের জীবন তো কম, তাদের মতো যদি আমরা হায়াত পাইতাম তাহলে তো আমরাও হায়াতকে আমরা জিহাদের কাজে ব্যয় করতে পারতাম। আরে আমাদের হায়াত তো কম, আমরা তো আফসোসের বিষয়, এত লম্বা সময় হায়াত তো আমরা পাবো না। এখন আমরা তো আফসোস করতেছি, ওগো আল্লাহর রাসূল, যদি আমরা হায়াত পাইতাম তাহলে আমরাও তো জিহাদের কাজে সময় ব্যয় করতে পারতাম। সুবহানাল্লাহ। আর আমরা তো এখন সময় পাই, এরপরও আমরা দিনে কাজে দিতে চাই না, কি বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামরা নবীজির কাছে প্রশ্ন করতেছে, হুজুর আমরাও তো এরকম যদি লম্বা সময় পাইতাম, হায়াত পাইতাম, জিহাদের কাজে আমরাও ওই লোকের মতো ব্যয় করতে পারতাম। আল্লাহু আকবার। এই আফসোসের উম্মতে মুহাম্মাদীর এত দাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীর এই আফসোসের অন্তরে যেন না থাকে, এই আফসোস যেন না থাকে, এজন্য উম্মতে মুহাম্মাদের হায়াত আমি আল্লাহ তাআলা কম দিয়েছি ঠিক, কিন্তু পূর্বের যুগের উম্মতেরা 1000 বছর টানা জিহাদের কাজে থাকলেও উম্মতে মুহাম্মাদীর কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্যপূর্ণতা তাদেরকে দান করেছেন। হায়াত তুমি কম পাওয়া সত্ত্বেও আমল তুমি করবা, আর ওই বনি ইসরাঈলের 1000 বছর টানা জিহাদের কাজের চাইতেও তোমার হায়াতে আমলে আমি বেশি বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্নের উত্তর দেন। এই কোরআনুল আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দান করেছেন। নবীজি বলেন, ও আমার সাহাবারা, তোমাদের হায়াত কম আর এই কারণে তোমাদের আফসোস জাগলো। যাহারে যদি হায়াত পাইতাম তাহলে আমরা জিহাদের কাজে আমরা সময় দিতাম, তাহলে তো আমরা ওই উম্মতরা আমাদের চাইতে আমলের মধ্যে, জিহাদের কাজে, দ্বীনি কাজে আমাদের চাইতে আগে বেড়ে গেছে। যেহেতু আমাদের হায়াত কম আর তাদের 1000 বছর হায়াত, তাহলে তো আমরা পিছিয়ে পড়লাম, তারা আগায় গেল আমলের ক্ষেত্রে। দেখছেন তো, আমাদের প্রতিযোগিতা থাকতে হবে সাহাবায়ে কেরামদের মতো, যে সে ব্যক্তি আমার চাইতে বেশি নামাজ পড়ে, আমার চাইতে তেলাওয়াত করে বেশি, আমার চাইতে নফল আমল পড়ে বেশি, আমি কেন পিছিয়ে থাকবো? তার চাইতে আমি বেশি আমল করে, তার চাইতে আমি আগিয়ে যাব। সুবহানাল্লাহ। এরকম মন মানসিকতা আমাদের থাকতে হবে সাহাবায়ে কেরামদের যেমন ছিল। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, তোমরা এক রাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক রাত এমন দান করেছেন, যেই এক রাতে তোমরা আল্লাহর জন্য যদি সন্তুষ্টতার জন্য তোমরা আমল করো, লাইলাতুল কদর, শবে কদরে তোমরা আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের আমলের কারণে 1000 রাতের চাইতেও বেশি তোমাদের আমল নামায় সওয়াব দান করা হবে। লাইলাতুল কদর, সে তো 1000 বছর টানা ইবাদত করছে, জিহাদের কাজ আছে, আর তোমাদের, আমি মুহাম্মাদের উপর, আর তোমাদেরকে এমন একটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন যেই শবে কদরে তোমরা আমল করবা, আর এক রাতের আমল ওই ব্যক্তির 1000 বছরের চাইতে বেশি তোমাকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আর এই সওয়াব, এই ফজিলত হচ্ছে লাইলাতুল কদর। কি বলেন ঠিক কিনা? এবার লাইলাতুল কদর কোনটা, এটা বলেই আমরা ইতিকাফের আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস
নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন, ও নবীজি, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি ইতিকাফ করেন। নবীজি লাইলাতুল কদর কোনটা নির্দিষ্ট করে বলে দেয় নাই যে অমুক রাত লাইলাতুল কদর। তো নবীজি লাইলাতুল কদরের এই ফজিলতটা পাওয়ার জন্য রমাদান মাসের প্রথম 10 দিনেই তিনি প্রথম দিন থেকে ইতিকাফে বসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের এক বর্ণনা এটা আছে, যখন প্রথম 10 দিন শেষ হয়, জিবরিল আলাইহিস সালাম আবার এসে বলেন, ও নবীজি, আপনি আবার লাইলাতুল কদরের ফজিলত এখনো পর্যন্ত আসে না, আপনি ইবাদত করেন। নবীজি বলেন, আমি তো প্রথম 10 দিন ইতিকাফ করলাম, প্রথম 10 দিন আমি ইতিকাফ করলাম। বলে যে এখনো লাইলাতুল কদর এখনো আসে নাই। নবীজি বলেন যে আমি দ্বিতীয় 10 দিনে আবার ইতিকাফে বসে গেলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন অর্থাৎ আবার 11 থেকে আবার 20 পর্যন্ত তিনি আবার ইতিকাফে বসে গেলেন। দ্বিতীয় 10 দিন যখন শেষ হয়, তারপরে ওনাকে জানানো হলো না, লাইলাতুল কদর এখনো আসে নাই। আপনি তৃতীয় 10 দিনেই নবীজি আবার ইতিকাফে বসে গেলেন। নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো, লাইলাতুল কদর হচ্ছে শেষ 10 দিনের বেজর রাত্রে। সুবহানাল্লাহ। বেজর রাত্রে লাইলাতুল কদর যে কোনো বেজর রাত্রে হতে পারে। আমরা তো 27 নিয়ে পারাপারি, কি বলে, ঠিক কিনা? কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে কি বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলেন, তোমরা রমাদান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তালাশ করো রমাদান মাসের শেষ 10 দিনে বেজর রাতগুলোতে। তাহলে বেজর রাত 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা রাত বেজর রাত শেষ 10 দিনে আসে। কি বলেন, ঠিক কিনা? যেই কোনো বেজর রাত্রেই ওই লাইলাতুল কদর হতে পারে। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ আমাদের জন্য বর্ষণ এবং নাজিল করতে পারে। কি বলেন, ঠিক কিনা? 27 মধ্যেই নির্দিষ্ট নয়। এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও বেশি লাভ অর্জন করার জন্য নবীজি ইতিকাফ করছেন। এজন্য আমাদেরও ইতিকাফ করা। সাহাবায়ে কেরামরা নবীজি থেকে দেখে দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকেও বলছেন, প্রথম 10 দিনে আমি লাইলাতুল কদর পাই নাই, দ্বিতীয় 10 দিনও পাই নাই, তৃতীয় 10 দিনে লাইলাতুল কদর আমাকে জানিয়ে দেওয়া হলো বেজর রাত। এখন তোমাদের যদি তোমরা আমার সাথে তোমাদের মন চাইলে তোমরাও সেই লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য ইতিকাফে বসতে পারো আমার সাথে আল্লাহর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে সাহাবায়ে কেরামরা বসে গেছে। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের এই ফজিলত পাওয়ার জন্য শেষ 10 দিনে যারা ইতিকাফ বসবে, নিশ্চিত ওই লাইলাতুল কদরের ফজিলত সেই ব্যক্তি পেয়েই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সেই ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মসজিদে বসে আছে সেই লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য, লাইলাতুল কদরের লাভ অর্জন করার জন্য সেই মসজিদের মধ্যেই বসে গেছে, আল্লাহ তাআলার দরবারে বসে গেছে। সেই বলতেছে, আল্লাহ আমি আপনার দরবারে বসে আছি, আপনি আমাকে আপনার দরবার থেকে লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত করিয়েন না। আমি আপনার থেকে লাইলাতুল কদরের ফজিলত নিয়েই যাব, আপনি আমাকে বঞ্চিত করবেন না। নেওয়ার জন্যই আমি আপনার ঘর মসজিদে ইতিকাফে বসে গেলাম। সুবহানাল্লাহ। আমাদের এই ফজিলত পাওয়ার দরকার আছে না নাই? এবারে ইতিকাফে যদি আমরা বসি, ইতিকাফে বসলে কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টতা অর্জন করার জন্য একদিন ইতিকাফ করবে। কয়দিন? একদিন। যেই ব্যক্তি আল্লাহর ঘরে ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টতার জন্য, পরিবার পরিজনকে সমাজের মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমাকে ইতিকাফে বসছি এই কথা বলবে, আমার নাম ফুটবে, আমার নাম প্রকাশ হবে, এমন নয়। আল্লাহর সন্তুষ্টতার জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে
আল্লাহর রাসূল বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ইতিকাফ করার লাভে তার থেকে আর জাহান্নাম থেকে এক খন্দক সমপরিমাণ জাহান্নাম তার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এক খন্দক, একদিন ইতিকাফের প্রতিদান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারী থেকে জাহান্নাম এক খন্দক সমপরিমাণ দূরে সরায় দেবে। এবারে কিতাবের মধ্যে আসছে খন্দক, এক খন্দকের পরিমাণ কতটুকু? এক খন্দকের পরিমাণ হচ্ছে আসমান জমিনের মধ্যে যে খালি জায়গা দেখা যায় এরকম 3 খালি জায়গার সমপরিমাণকে বলা হয় এক খন্দক। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করার লাভ আসমান জমিনের মাঝখানে যেই খালি জায়গা এরকম 3 খালি জায়গার সমপরিমাণ একদিন ইতিকাফের লাভ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে দূরে সরায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কোটি কোটি মাইল দূরে একটা আসমানের মাঝখানে আর জমিনের মাঝখানে খালি জায়গা এরকম 3 খালি জায়গা সমপরিমাণ একদিন ইতিকাফকারী থেকে জাহান্নামকে দূরে সরায় দেওয়া হইতেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া 10 দিন 20তম রোজা থেকে নিয়ে চাঁদ উঠা পর্যন্ত যে ব্যক্তি ইতিকাফ করবে, 9 দিন যদি চাঁদ হয় আর অথবা 10 দিন যদি হয়, চাঁদের উপর নির্ভর করে, তাহলে 10 দিন যদি হয় 3 10 30 সমপরিমাণ আসমান জমিনের যে খালি জায়গা এই সমপরিমাণ দূরত্ব 10 দিন ইতিকাফকারী থেকে জাহান্নামকে দূরে সরায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন ইতিকাফ করার কত লাভ, ইতিকাফ করার কত ফজিলত। আমার আপনার জন্য জাহান্নামকে দূরে সরানোর দরকার আছে না নাই? জান্নাত জাহান্নাম এই সমপরিমাণ যত আমার থেকে দূরে সরবে জান্নাত আমার জন্য কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা জাহান্নামকে দূরে সরাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 10 দিন ইতিকাফ করছেন, সাহাবায়ে কেরামরা ওনার সাথে ইতিকাফ করছেন। আর 10 দিন ইতিকাফ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগ দিয়ে দিয়েছেন যে 30 খন্দক 30 সমপরিমাণ আসমান জমিনের মাঝখানে খালি জায়গা আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। 10 দিনে 10 খন্দক আর এক খন্দক যদি 3 আসমান জমিনের খালি জায়গা সমপরিমাণ হয় 30 খালি জায়গা সমপরিমাণ আমার থেকে দূরে সরিয়ে দিতেছে। এই জাহান্নাম থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে আর জান্নাতবাসী হইতে হবে। কি বলেন? আমরা রাজি আছি তো? তাহলে এই জাহান্নাম থেকে যদি আমাকে দূরে সরাইতে হয় আমরা ইতিকাফ করার নিয়ত করব। ইতিকাফ এই সমাজে যদি কেউ না বসে এই সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মসজিদ সমাবেশ এই সমাজে যেই কোনো না যেই কোনো একজন পূর্ণ 10 দিনের ইতিকাফ বসতেই হবে। আমরা মহিলারা পর্দার আড়ালে যারা আছে মহিলারাও যদি ইতিকাফ করার নিয়ত করে তাদের জন্য সুযোগ আছে। কি আছে ভাই? সুযোগ আছে। তারা যেই জায়গায় নামাজ পড়ে সব সময় ওই জায়গাকে পাক পবিত্র করে চতুর্দিকে পর্দা টানিয়ে আপনি যদি মনে চায় পবিত্রতার সাথে কাপড় চোপড় পবিত্র করে জায়গাকে নির্দিষ্ট করে একটা বাউন্ডারি বানায় এই জায়গায় সব সময় মসজিদ মতো বানিয়ে ফেলবেন। সেখানে নামাজের মতো করে এই জায়গার মধ্যে ইবাদত, ঘুম, খাবার দাবার সব কিছু এই জায়গায় করতে হবে। বিনা প্রয়োজনে বাহিরে কথাবার্তা বলা যাবে না, বাহিরে টোটালি কারোর সাথে কথা বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করা অবস্থায় তিনি প্রয়োজনীয় কারোর সাথে মাথা বের করে কথা বলতেন। সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে তিনি যখন ইবাদত করতেন তখন আমাদেরকে তিনি শিক্ষা দিলেন অপ্রয়োজনীয় বাহিরে কারোর সাথে কথা বলা, বিভিন্ন কাজকর্ম করা, দুনিয়াবি কাজকর্ম করা কিছুই করা যাবে না। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ করার কারণে সে ব্যক্তি তো দুনিয়ার বাহিরে মসজিদের বাহিরে সে কোনো কাজ করতে যাইতে পারে না। কোন ব্যক্তি মারা গেছে যারা যাইতে পারে না, কোন ইবাদত বন্দেগীতে যাইতে পারে না, ভালো কাজে যাইতে পারে না, কোন আল্লাহু আকবার
এখন ওই ব্যক্তির মনে চায় জানাজায় যাইয়া শরীক হইতে, সওয়াব অর্জন করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীর জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন। যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ করার কারণে বাইরে যে ভালো কাজ করা যায়, নেক আমল করা যায়, এই নেক আমল করতে না পারলেও তার মনে মনে নিয়ত থাকছে যে আমি যদি বাইরে থাকতাম যাইতে পারতাম। এখন তো ইতিকাফে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির জন্য বাহিরে নেক আমল করার সমপর্যায়ের সওয়াব ইতিকাফ থাকা অবস্থায় দান করে দিবে। তাহলে ইতিকাফ করলে আমার সেই কাজ না করা সত্ত্বেও আমাকে আল্লাহ তাআলা দান করে দিতেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে লাভ আছে না নাই? আছে। আমি বাহিরে কোথাও কথার কথা মাহফিল হইতেছে, আমি যাইতে মন চাইছে, কিন্তু আমি ইতিকাফে আছি। কোথাও জানাজা হইতেছে, যাইতে পারি না, গেলে তো আমার সওয়াব হইতো, কিন্তু আমি তো ইতিকাফে আছি। আল্লাহ রাসূল বলেন, ইতিকাফে থাকা সত্ত্বেও তুমি ওই ভালো কাজ করার সমপর্যায়ে সওয়াব আল্লাহ আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা কারা রাজি আছি ইতিকাফ এই মসজিদে করার জন্য? 10 দিন, 1 দিন 2 দিন 3 দিন পরে, এটা হলো নফল। এটা কি নফল? কিন্তু সুন্নতে মুআক্কাদে কিফায়া, সমাজ সবাইকে গুনাহ মুক্ত করার জন্য কমপক্ষে একজন হলেও বসতে হবে। এমন বাশির ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? এমন নিয়ত করেন নাই, পাকা করেন নাই? 5 দিন হলে তো আমরা সমাজ গুনাহ মুক্ত হইতে পারলাম। জনাল আব্দিন ভাই, আব্দুল মতিন ভাই নিয়ত আছে ইনশাআল্লাহ? ভাই হায়াত চলে যাবে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমার ব্যস্ততা আমার পিছনে লেগেই থাকবে। কি বলে, ঠিক কিনা? আমার সংসারের ঝামেলা, আমার দুনিয়ার ঝামেলা, আমার গরু, আমার সংসারের এই ঝামেলা, বাজার করেন না কেউ নাই, সংসার দেখার কেউ নাই, সদাই করার কেউ নাই। আপনি যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাসটুকু যতদিন দিন থাকবো ততদিন আপনার এই ঝামেলা লেগেই থাকবে। আর যেদিন ভাই নিঃশ্বাস চলে যাবে, মৃত্যুর ডাক চলে আসবে, সেই দিন আপনার সকল ব্যস্ততা শেষ হয়ে যাবে। সেদিন আপনি আফসোস করে করে মরবেন, আরে আমি জীবনে 10টা দিন ইতিকাফ করার সুযোগ হয় নাই, 60, 70, 50, 100 বছর হায়াত হয়ে গেছে, এখন আমি 10টা দিন আল্লাহর দেওয়া এই হায়াতকে সময় কাজে লাগাইতে পারলাম না, ইতিকাফে বসতে পারলাম না। আখিরাতের জগতে গিয়ে এই আফসোসটা হবে, তখন এই আফসোস কোনো কাজে আসবে না। এই 10টা দিন সময় যদি আমি লাগাইতে পারতাম, আরে এই উত্তপ্তময় এই জাহান্নাম আমার থেকে দূরে সরিয়ে যাবে। এখন যাইতো, আর আমি জাহান্নামের কাছেও যাইতে পারতাম না, জাহান্নামের কাছে যাওয়া লাগতো না। আমি এই 10 দিনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে পৌঁছায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হয়ে যেতাম, নিষ্পাপ হয়ে আমি মসজিদ থেকে বের হতে পারতাম, আমার সমস্ত গুনাহ মাফ করে দিত। আমি ইবাদত না করলেও, মসজিদে ঘুমাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ঘুমকে ইবাদতে পরিণত করে নিতেন। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াত তো কত বছর চলে যায়। 10টা দিন আল্লাহর জন্য, আমার জন্য, জাহান্নামকে দূরে সরানোর জন্য, এই স্বার্থটা তো আমার। আমি আমাকে দিয়ে জাহান্নামকে আমি দূরে সরাইতে চাই, আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচাও, তোমার পরিবার পরিজন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম অনেক ভয়াবহ আগুনের জায়গা, যেখানে হাজার হাজার মাইল দূর থেকেই জাহান্নামের এত উত্তপ্তম তাপ থাকবে যে হাজার হাজার মাইল দূর থেকেই কাছে যাওয়া সম্ভব হবে না। ভাই দুনিয়ার আগুন, সামান্য একটু মোমবাতির আগুনের মধ্যে আমার হাতটা আমি দিতে পারি না, জ্বালাইতে পারি না, সম্ভব হয় না। আর সেই জাহান্নামের আগুনে কিভাবে বছরকে বছর আমাকে জ্বলতে হবে, না জানি কত কোটি কোটি বছর আমাকে জ্বলতে হবে, ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। 10টা দিন ইতিকাফের মাধ্যমে জাহান্নাম থেকে আমি আমাকে বাঁচাই।